আসসালামু আলাইকুম। আমি সুলতান শাফি, নওগাঁ গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করতেছি, এইচএসসি 25 ব্যাচ। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের খুব সুন্দর একটি টপিক, ল হসপিটালস রুল নিয়ে পড়াশোনা করব। আমাদের অনেকের ধারণা ল হসপিটালস রুল নিয়ে পড়াশোনা করতে গেলে আমরা শুধু জিরো বাই জিরো বা ইনফিনিটি বা ইনফিনিটি এই দুটি অসংখ্য রূপটি সমাধান করতে পারি। তবে এটা পুরোপুরি সঠিক নয়। আমরা বাকি যে রূপগুলো আছে, অসংখ্য যে রূপগুলো আছে, ওগুলো সমাধান করতে পারি। আমরা বিস্তারিত সামনে দেখব। লা হসপিটালস রুল নিয়ে পড়াশোনা করতে গেলে প্রথমে আমাদের লিমিট সম্পর্কে ধারণা পেতে হবে। লিমিট লিমিটের কাজ কি? আমরা একটা ফাংশন নেই, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু। এই ফাংশনটা গ্রাফ কিরকম হবে? ফাংশনটা গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখার যে গ্রাফটা, ওই গ্রাফে সেম, শুধু একটাই চেঞ্জ আসবে। চেঞ্জটা কি? চেঞ্জটা হলো এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে এই গ্রাফ কোনো মান দিবে না। এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে গ্রাফটা কোনো মান দিবে না। দেখি, এফ অফ টু যদি লিখি, 2 ইন্টু 0 বাই 0, অর্থাৎ এটা একটা অসংজ্ঞায়িত রূপ চলে আসতেছে। আমাদের এখানে অনেকে বলতে পারি এক্স মাইনাস টু যদি কাটা যায়, তাহলে আমাদের এখানে মান আসতেছে এক্স। তাহলে তো আমাদের মানটা চলে আসতেছে। তাহলে তো আমাদের চলে আসবে যে এফ অফ টু ইজ ইকুয়াল টু 2। তবে না, এখানে আমরা এভাবে কাটা দিতে পারবো না। কারণ কি? আমরা জিরোকে এভাবে সরাসরি কাটা দিতে পারি না। জিরো ব্যতীত অন্য কোনো মান আসলে সেটা আমরা কাটা দিতে পারতাম, কিন্তু জিরোকে আমরা এভাবে কাটা দিতে পারি না। এখন আমাদের এটা সমাধান করতে কি করতে হবে? আমাদের এখানে শূন্য নয়, আমাদের এখানে এক্স ইকুয়াল টু 2 নয়, তবে 2 এর সামান্য বা আগে অথবা পরে কোনো মান নিয়ে আমাদের এটা চলতে হবে। যেমন হচ্ছে যে, যদি আমরা লিখি লিমিট এক্স টেন্স টু 2, এটা দ্বারা বুঝাই 2 নয়, 2 এর সামান্য আগে অথবা সামান্য পরে, অর্থাৎ 1.9999 অথবা 2.00001, মানে খুবই সামান্য দূরত্বে একটা মান বুঝাই। 2 নয়, কিন্তু তবে 2 এর খুবই কাছাকাছি কোনো মান বুঝাই। এরকম হলে আমরা ফাংশনটা লিখি এক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস টু। আমরা যদি এক্ষেত্রে আমরা এটাকে কাটা দিতে পারি, কারণ কি? এটা 2 নয়, 2 এর খুব কাছাকাছি একটা মান, তবে 2 নয়, তাহলে এখানে জিরো আসতেছে না। বিধায় আমরা এখানে কাটা দিতে পারি এবং আমাদের মানটা আসবে কি? এক্স। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু, এখানে 2 এর খুব কাছাকাছি একটা মান উত্তর আসবে, অর্থাৎ 2। এভাবে আমরা লিমিটের হিসাবটা করতে পারি। অর্থাৎ লিমিটের মেন কাজটা হলো যে অসংজ্ঞায়িত রূপটাকে আমরা খুব কাছাকাছি অনুমেয়, খুব 2 এর খুব কাছাকাছি মান দিয়ে আমরা বুঝে নিতে পারি যে মানটা আসলে কিরকম হতে পারতো। আচ্ছা, এখন আমরা লাহপিটালসে যাই। এখানে কি বলছে? এখানে 0/0। আমাদের লাহপিটাল সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে কিছু অসংজ্ঞায়িত রূপ সম্পর্কে ধারণা পেতে হবে। ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এরকম আরো কিছু অসংজ্ঞায়িত রূপ আছে আর কি। আমরা এগুলো সম্পর্কে আমরা লাহপিটালস দিয়ে খুব সহজেই 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, এই দুটো খুব ডিরেক্ট আমরা সমাধান করতে পারি। মানে আমাদের সহজে আমরা এই দুটা ফরম্যাট থাকলে আমরা সমাধান করতে পারবো, কিন্তু বাকিগুলো থাকলে আমরা সরাসরি সমাধান করতে পারবো না। বাকিগুলোর ক্ষেত্রে আমরা এইগুলাকে রূপান্তর করে, এগুলাকে আমরা কিছু মডিফাই করে আমরা 0/0 বা ইনফিনিটি এই রূপে নিয়ে আসার পরে সমাধান করতে হবে আমাদেরকে। আচ্ছা দেখি, এখানে 0/0 এরকম ফরম্যাট থাকলে আমাদের কি করতে হবে? দেখি, লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স, জি অফ এক্স। এখানে যদি এক্স ইজ ইকুয়াল টু এ, এই মান বসানোর পরে 0/0 অথবা ইনফিনিটি এইরকম ফরম্যাট আসে, তাহলে আমরা কি করব? আমরা লব এবং হর উভয়কেই ডিফারেন্সিয়েট করব। লিমিট এক্স টেন্স টু এ, লবকে একবার ডিফারেন্সিয়েট করি, এফ প্রাইম এক্স জি প্রাইম এক্স। একবার ডিফারেন্সিয়েট করার পরে যদি 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি, 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মেটে চলে যায়,
তবে তো আমাদের আমাদের সমাধানটা চলে আসবে, আমাদের মানটা চলে আসবে। কিন্তু একবার ডিফারেন্সিয়েট করার পরেও যদি মান না আসে, অসংজ্ঞায়িত রূপ না চলে যায়, তাহলে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতেই থাকবো যতক্ষণ না আমাদের অসংজ্ঞায়িত রূপে চলে যায় এবং আমাদের কাঙ্ক্ষিত মানটা না পাই। অসংজ্ঞায়িত রূপ চলে যাওয়া মানে আমাদের মানটা চলে আসবে। বুঝা গেছে? এখন এটা গেল হচ্ছে 0/0 বা ইনফিনিটি। এই দুই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের এই নিয়মটা। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে কিরকম হবে আমরা বিস্তারিত সামনে দেখবো ইনশাল্লাহ। এখন আমরা একটু দেখে নিই 0 × আমাদের এই ফরম্যাটকে যদি আমরা সমাধান করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের করতে হবে কি, আমাদেরকে এই 0 × এটাকে 0/0 বা ইনফিনিটি এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। এরকম ফরম্যাটে নিয়ে আসতে কি করতে হবে? এখানে আমরা যদি এখানে ইনফিনিটিকে নিচে নামাই দিই, 1/∞ হচ্ছে, এবং 1/∞ মানে কত? 0। আমাদের 0/0 এরকম ফরম্যাট চলে আসলো। আমরা এভাবে 0 × বা অন্যান্য যে কোনো ফরম্যাটকেই 0/0 বা ইনফিনিটি এরকম ফরম্যাটে নিয়ে আসার মাধ্যমে আমরা আমাদের যেই LHospital রুলসটা ইউজ করতে পারি। এরপর যখন 0/0 এরকম ফরম্যাট চলে আসবে, এরপরে আমরা তো সিম্পলি যেই হিসাবটা করলাম, লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে করে আমাদের সমাধানটা নিয়ে আসতে হবে। এখানে আমরা সামনে বিস্তারিতভাবে দেখি কয়েকটা কেস উল্লেখ করে দেখা যাক। এখানে যদি 0/0 এরকম ফরম্যাট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা খুব সিম্পল হিসাব সরাসরি আমরা করতে পারবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0। এখন আমরা প্রথমে দেখতে হবে এটা আমাদের কিরকম ফরম্যাট আসতেছে। এখানে সাইন এক্স এর জায়গায় 0 বসাই, সাইন 0 এর মান কত? 0। এক্স এর মান কত? 0। এবং এক্স স্কোয়ার এর মান কত? 0। অর্থাৎ 0/0 এরকম ফরম্যাট আসতেছে। এখন আমরা কি করব? এখন আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করব। সাইন এক্স cos x -1 2x। এখন দেখি এটা আমাদের কিরকম ফরম্যাট আসলো। cos x এর মান কত? 1 -1 2 × 1 অর্থাৎ 0/0। এখন আমাদের তাহলে হচ্ছে অসংজ্ঞায়িত ফরম্যাটটা যায় নাই। আমাদের আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। লিমিট x টেন্ডস টু 0। cos x এর মান কত? cos 0 মাইনাস sin x। 0 ডিফারেন্সিয়েট করলে 1 ডিফারেন্সিয়েট করলে 0 আসতেছে, ওটা বাদ, এবং 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 আসবে। এখন আমরা দেখি sin x এর মান কত? 0 -0 আর 2, অর্থাৎ আমাদের মান কত আসতেছে? 0। এটা কিন্তু কোনো অসংজ্ঞায়িত রূপ না। 0/2 এটা কোনো অসংজ্ঞায়িত রূপ না, এটার মান হচ্ছে 0। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে 0। অ্যান্সার আমাদের হয়ে গেছে। এভাবে আমরা সমাধান করতে পারি। নেক্সট আমরা যাই কেস নাম্বার 2। ইনফিনিটি এরকম ফরম্যাট থাকলে আমরা কি করব? প্রথমে দেখতে হবে কিরকম ফরম্যাটে আছে। ln x অর্থাৎ ln ∞/6 × ln ∞ মানে কত? ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ ∞/∞ এরকম ফরম্যাট আছে আমাদের কাছে। এখন আমরা কি করব? ডিফারেন্সিয়েট করি। ln x এর ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে? 1/x। 6x কে ডিফারেন্সিয়েট করলে 6 আসতেছে। এবং এখন আমরা দেখি কি আসতেছে। তাহলে 1/x 1/∞/6। 1/∞ মানে কত? 0। 0/6 = 0। অর্থাৎ আমাদের যে অসংখ্যিত রূপটা চলে গেছে, অর্থাৎ আমাদের মানটা এখানে চলে আসবে। কত আসবে? 0। এটা আমাদের অ্যান্সার। এরপরে যাই। এখন 0 × এরকম ফরম্যাট আছে। আমরা এখন কি করবো? এখানে সামনে একবার দেখে আসলাম, আবার দেখি ভালোভাবে। 0 কে সামনে রেখে যদি আমরা 1/∞ নিয়ে যাই, তাহলে এখানে 1/∞ মান কত? 0। অর্থাৎ 0/0 এরকম ফরম্যাট চলে আসবে। এবং এরকম ফরম্যাট চলে আসার পরে 0/0 ফরম্যাট চলে আসার পরে আমরা সিম্পল যে হিসাব আমরা করলাম, লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে বারবার ডিফারেন্সিয়েট করে আমাদের মানটা নিয়ে আসতে হবে। এখন দেখি এখানে কিরকম ফরম্যাট দেওয়া আছে। x 0 cot x এর মান কত? ইনফিনিটি। অর্থাৎ 0/0 × এরকম ফরম্যাট চলে আসছে আমাদের কাছে। তাহলে এখন আমরা কি করব? আমাদের প্রথমে 0/0 বা ∞/∞ এরকম ফরম্যাটে নিয়ে যেতে হবে। এটাকে নিয়ে যাই, দেখি। লিমিট x টেন্ডস টু 0। x আমরা যদি cot x কে নিচে নামাই দিই, তাহলে কি হচ্ছে? tan x। এখন আমরা দেখি কিরকম ফরম্যাট আসলো। x 0 tan x এর মান কত? 0।
তো আমাদের 0/0 এই ফর্ম্যাটে চলে আসছে। এখন আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব লব এবং হরকে। লিমিট x টেন্ডস টু 0, x কে ডিফারেন্সিয়েট করলে 1, tan x কে ডিফারেন্সিয়েট করলে x²x। এখন আমরা যদি এটা দেখি x²x 1, x² এর মান কত 1 স্কয়ার, অর্থাৎ আমাদের মান কত আছে 1। আমাদের সমাধান চলে আসলে এখানে 1, অর্থাৎ অসংজ্ঞায়িত রূপটা আর নাই, 1 আমাদের সমাধান চলে আসছে। এখানে অসংজ্ঞায়িত রূপ নাই, আমাদের সমাধান চলে আসছে। এইভাবে করতে পারি। নেক্সট আমরা যাই। নেক্সট আমরা যদি দেখি এখানে কি আছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। আমরা এটাকে কিভাবে 0/0 বা ইনফিনিটি এরকম ফরম্যাটে কিভাবে নিয়ে যাবো? আচ্ছা দেখি, ইনফিনিটিকে আমরা কি লিখতে পারি, 1/0, 1/0। এখন আমরা এটা কিভাবে লিখতে পারি, যে এখানে আমরা মাইনাস করি 0, নিচে যদি আমরা বসাবো 0, ওখানে 1 - 1 আসবে, তাহলে কি দাঁড়াবে 0/0। আমাদের কাছে কি আসলো, 0/0 ফরম্যাট চলে আসছে। তাহলে আমরা কি করতে হবে এখানে প্রথমে, আমরা এখন এখানে দেখি আমাদের এখানে কি দেখাচ্ছে, কি আসছে, x টেন্ডস টু 0, অর্থাৎ x আমরা যদি এখানে x এর মান 0 বসাই, 1/0 মাইনাস 1/sin 0 এর মান কত 0, অর্থাৎ 1/0 মাইনাস 1/0, অর্থাৎ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এরকম ফরম্যাট আমাদের দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে প্রথমে আমরা করব কি, আমরা এটাকে এই যে সিম্পল যেভাবে করলাম, এরকম ছিল, এরকম থাকার পর আমি কি করলাম, বিয়োগ করলাম। আচ্ছা, x sin x মাইনাস x। এখন আমাদের কিরকম ফরম্যাট আছে দেখতে হবে। sin x এর মান কত 0, 0, 0 ইন্টু 0, অর্থাৎ 0/0 ফরম্যাট চলে আসছে। এখন আমরা লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে করে আমাদের সমাধানটা নিয়ে নিব। লিমিট x টেন্ডস টু 0, sin কে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে cos x মাইনাস 1। আমরা যদি এখানে x sin x কে ডিফারেন্সিয়েট করি, ইউভি আমাদের যে ডিফারেন্সিয়েশনের ইউভি সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। ইউভি করলে কি আসতেছে, যদি আমরা প্রথম x কে স্থির রাখি, cos x প্লাস sin x ইন্টু 1। এখন দেখি আমাদের কিরকম ফরম্যাট আছে এখানে, cos x মান কত 1 - 1, sin x 0 প্লাস 0, অর্থাৎ 0/0 ফরম্যাট এখন আছে। তাহলে আমাদের অসংখ্য রূপটা এখন চলে যায় নাই, আবার ডিফারেন্সিয়েট করতে হবে। লিমিট x টেন্ডস টু 0, cos x মাইনাস 1, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে মাইনাস sin x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে 1 আসতেছে, 0 আসতেছে, 0 লিখতে হবে না। আমরা এখানে x cos x কে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে, প্রথমে x রাখি, মাইনাস sin x প্লাস cos x। এখানে আমরা sin x কে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসতেছে cos x। আচ্ছা, এখন থেকে আমাদের কিরকম ফরম্যাট আসলো, উপরে 0, নিচে কি আসতেছে 0 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 0/2। এটা এখন অসংজ্ঞায়িত উপরে, এটা মান কত 0। এখন তাহলে কি আসতেছে আমাদের এখানে 0 -0 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 0। আমাদের এখানে সমাধান চলে আসছে, অর্থাৎ অসংজ্ঞায়িত মান চলে গেছে, আমাদের সমাধান চলে আসছে। এভাবে আমরা যে কোনো রকম অসংজ্ঞায়িত ফরম্যাটকেই প্রথমে আমরা 0/0 অথবা ইনফিনিটি এরকম ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে আমরা সমাধান করে 0/0 ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে আমরা খুব সহজেই লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে করে আমাদের সমাধানটা যেতে পারি, এবং এই পদ্ধতিতে লিমিটের প্রায় সকল অঙ্কই করা সম্ভব। নেক্সটে যাই, এখানে কি আছে আমাদের কাছে, ইনফিনিটি টু দ্য পাওয়ার 0। আমরা এটা কি করব, এখন দেখি, এটাকে যদি আমরা y ধরি, তাহলে কি আসতেছে, আমাদের কি করতে হবে, প্রথমে পাওয়ারকে নিচে নামাইতে হবে, পাওয়ারকে নিচে নামাইতে কি করতে হবে, লন নিতে হবে, লন y ইজ ইকুয়াল টু 0 লন ইনফিনিটি। আচ্ছা, এখানে যদি আমরা লন ইনফিনিটিকে রাখি এবং
1/0 নিচে নামায় দেই, তাহলে এখানে 1/0 এখানে মান কত আসবে, লন ইনফিনিটি 1/0 মান কত, ইনফিনিটি, অর্থাৎ লন ইনফিনিটি মান কত, ইনফিনিটি, ইনফিনিটি আমাদের ফর্মুলাটা চলে আসছে। এরপরে আমরা লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে করে আমরা সমাধানটা নিয়ে আসতে হবে, এবং মনে রাখতে হবে এখানে যে সমাধানটা আসবে, এই ক্ষেত্রে যে পুরোপুরি সমাধানটা আসবে ওটা কিন্তু সমাধান না, এটা কিন্তু ওয়াই এর মান না, ওটা লন ওয়াই এর মান, লন ওয়াই এর মান, লন ওয়াই ইজ ইকুয়াল টু ওই সমাধানটা লিখতে হবে, এরপরে ওয়াই এর মান বের করতে হবে। একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবো সহজে। এখানে কি আছে, এখানে কিরকম ফর্মেট দেওয়া আছে দেখি, ইনফিনিটি টু 1 মাইনাস ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি টু দি পাওয়ার 0, এরকম ফর্মেট দেওয়া আছে এখানে। আচ্ছা, আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এখানে ওয়াই ধরে নিছি, লন ওয়াই যদি নেই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/x লন এক্স, ওইভাবে লন নিলাম। এখন আমাদের কি করতে হবে, দেখতে হবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন x/x, এটা কিরকম ফরম্যাট দেখি, লন এক্স এর মান কত, লন ইনফিনিটি বাই ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট চলে আসছে। এখন আমাদের এখন কাজ কি, আমাদের একটাই কাজ, এখন লব এবং হরকে বারবার ডিফারেন্সিয়েট করা। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, যদি আমরা লবকে ডিফারেন্সিয়েট করি 1/x, নিচে আসবে 1। এখন আমরা এটা কিরকম ফর্মেটে দাঁড়ালো, 1/∞/1, 1/∞ মান কত, 0/1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আমাদের সমাধান এখানে কি দাঁড়াচ্ছে, 0। সেখানে একটা সাবধানের বিষয়, আমরা সকলে এটাই অ্যান্সার দিয়ে দিতে পারি, কিন্তু না, এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমাদের অ্যান্সারটা কি, এটা কিসের মান, 0 কিসের মান, 0 হচ্ছে লন ওয়াই এর মান হচ্ছে 0। আমাদের প্রয়োজন কি, ওয়াই এর মান, অর্থাৎ এখন আমরা কি করতে হবে, ওয়াই ই টু দি পাওয়ার 0, আমাদের লনকে ওই পারে পার করে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার 0, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের অ্যান্সার। খুবই সাবধান এখানে, আমরা এখানে অধিকাংশ ক্ষেত্রে কি করি, আমরা এখানে লন ওয়াই এর মানটা এখানে আমার 0 চলে আসে, আমরা অ্যান্সার লিখে চলে যাই, কিন্তু না, এখানে আমাদের এই জিরোটা আমাদের জিরোটা ওয়াই এর মান না, আমাদের ফাংশনের মান তো 0 না, আমাদের মানটা হচ্ছে লন ওয়াই এর মান 0, আমাদের প্রয়োজন কি, ওয়াই এর মান, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের ভিত্তিতে যাই আমরা, নেক্সট কি আছে, নেক্সটে যদি দেখি 0 টু দি পাওয়ার 0 এরকম ফরম্যাট আছে, আমরা এক্ষেত্রে কি করব, সেম ওয়াই ধরে নিব, 0 টু দি পাওয়ার 0 ধরে নিব, এরপরে কি করব, লন ওয়াই ইজ ইকুয়াল টু 0 লন 0, এখন লন 0 যদি আমরা 0 কে পার করে দিই নিচে, 1/0 আসতেছে, অর্থাৎ লন 0 এর মান কত, ইনফিনিটি, 1/0 এর মান কত, ইনফিনিটি, অর্থাৎ আমাদের ইনফিনিটি এরকম ফরম্যাট আমাদের কাছে চলে আসছে। তাহলে এখানে এখন আমরা কি করব, এরপরে 0 বাই, আমরা যেহেতু ইনফিনিটি এরকম ফরম্যাট চলে আসছে, এরপরে আমরা সেই আগের সিম্পল হিসাব লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে করে আমাদের সমাধানটা নিয়ে আসবো। এখানে দেখি আমাদের এখানে কিরকম ফরম্যাট দেওয়া আছে, এক্স, আচ্ছা, আমরা এখানে যদি এই অঙ্কটা দেখি, এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাই এখানে 0+ দেওয়া আছে, কারণ কি 0+ দেওয়া আছে, কারণ এখানে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কোনো, এটা এক্সিস্ট করে না, এর কোনো এই ফাংশনটা এক্সিস্ট করে না। এটা ডেসমোসে দিলে, ডেসমোসে যদি আমরা এই গ্রাফটা, এই ফাংশনের গ্রাফ দেখি, তাহলে শুধু এটা রাইট হ্যান্ড লিমিটে আমাদের এই ফাংশনের গ্রাফ আজ দেখা যাবে, এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটে দেখতে পাবো না, এটা অন্য একটা টপিক, এটা হচ্ছে রাকিবুল ভাই আমাদের একাডেমিক ব্যাচে পড়াইছিল। আমরা এক্ষেত্রে দেখি, আমরা এটা শুধু মানে এখানে শুধু আমরা আমাদের লিমিট এক্সিস্ট করতেছে না আর কি, লেফট হ্যান্ড লিমিট। আমরা সাধারণত দেখি এখানে কি আছে, 0/0 সমান, কারণ সাইন 0 এর মান কত, 0, 0 টু দি পাওয়ার 0 মানটা চলে আসতেছে।
তাহলে আমাদের অসংখ্যের উপরে চলে আসছে, জিরো জিরো টু দি পাওয়ার জিরো অসংখ্যের উপরে চলে আসছে। এখন এখন আমাদের কি করতে হবে? প্রথমে প্রথমে আমাদের জিরো বাই জিরো বা ইনফিনিটি এরকম ফরম্যাটে নিয়ে যেতে হবে। আমাদের প্রথম কাজটা এটা। যদি আমাদের জিরো বাই জিরো ইনফিনিটি এরকম ফরম্যাট না থাকে, আমাদের প্রথম কাজটাই হবে এটা, যে ওটাকে জিরো বাই জিরো ইনফিনিটি এই ফরম্যাটে নিয়ে যাওয়া। তাহলে আমরা কি করি এখানে? আমরা যদি এখানে ওয়াই ধরি, লন ওয়াই নেই, লন ওয়াই নেই, সাইন এক্স, লন এক্স। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, আমরা যদি লন এক্স নেই আর যদি সাইনকে নিচে পাঠাই দেই, তাহলে কি আসবে? কসেক এক্স। আচ্ছা, এখন আমাদের কিরকম ফরম্যাট আসলে দেখি। লন এক্স, লন জিরো, লন জিরোর মান কত? ইনফিনিটি। কসেক কসেক জিরো মান কত? ইনফিনিটি। আমাদের এখানে ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম রূপ চলে আসছে। এখন আমরা কি করব? এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, যদি ডিফারেন্সিয়েট করে দেখি হচ্ছে 1/x, cosec x কে ডিফারেন্সিয়েট করে আসতেছে cosec x cot x। আচ্ছা, এখন আমাদের এখন কি আমাদের অসংখ্য রূপ চলে গেছে? না। এখানে আমরা আবার, আমরা যদি ইচ্ছা করি এখানে আবার আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তবে তার সাথে সহজ হবে এরকম, যদি আমরা লিমিট x টেন্স টু জিরো প্লাস cosec x যদি উপরে পাঠাই, তাহলে কি হচ্ছে ওটা? তাহলে sin x। উপরে কি আসতেছে? sin x বাই x, আর নিচে আসতেছে কি 1/cot x। আমরা সবাই জানি এই সূত্রটা, যে sin x এটার সমান মান কত আসতেছে? এটা মান আসবে হচ্ছে 1, এটা মান আসবে 1, এবং এটা মান আসছে কত? 1, এবং ইনটু, এবং cot x কে যদি 1/cot x আমরা কি লিখতে পারি? tan x, tan 0, x এর মান 0, তো tan x এর মান কত? 0। আমাদের কাছে উত্তর আসবে কত? 0। এটাকে আমাদের উত্তর না, এটা আমাদের উত্তর না। আমাদের উত্তর কত? এটা এটা কিসের মান? এটা হচ্ছে ln y ইজ ইকুয়াল টু 0 এর মান। আমাদের কি প্রয়োজন? y এর মান, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 1। আমাদের আমাদের অ্যান্সার কত তাহলে? হচ্ছে 1। তাহলে আমরা এভাবে হসপিটালের মোটামুটি সকল কেসই আমরা সমাধান করতে পারি। আমাদের প্রধান বিষয় মাথায় রাখতে হবে একটাই, যে আমাদের যখন আমাদের হসপিটাল এই রুলটা দিয়ে জিরো বাই জিরো এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুই ফরম্যাটকে সরাসরি আমরা সমাধান করতে পারি। বাকি যে ফরম্যাটগুলো আছে, যেমন ধরে নেই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার জিরো, বা আরো যত ফরম্যাটগুলো আছে, আমরা সেগুলো দিয়ে সহজেই সেগুলোকে আমরা জিরো বাই জিরো বা ইনফিনিটি ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে সিম্পলি ডিফারেন্সিয়েট করে করে, লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে করে আমাদের সমাধানটা নিয়ে আসতে পারি। এবং এভাবে আমরা লিমিটের প্রায় সকল অঙ্কে করে ফেলতে পারবো খুব সহজে। আশা করি ভালো লাগছে, এবং কিছু ভুল হলে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।